আজ বাংলাদেশ জিতে গেছে ভাই, কোনো অসুবিধা হয়নি। না আম্পায়ার কোনো চিটিং করেছে, না দলের বাকি প্লেয়াররা কোনো চিটিং করেছে, না আইসিসি চিটিং করেছে। একদম সঠিকভাবে জিতে গেছে। আর এরা হারলে কত রকম তালবাহানা, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে চিটিং করে দেওয়া হয়েছে, আরও কত কি। জিতেছে বাংলাদেশ, তবে খুব বড় ব্যবধানেই জিতেছে। সাকিবের 64 রানের বাবদ এবং রিশাদের 3 উইকেট। নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। ব্যাট হাতে সাকিবুল হাসান ফর্মে ফিরতেই বড় রান করল বাংলাদেশ। পরে বল হাতে নজর কাড়লেন দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন। সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারালো বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল নাজমুল হাসান শান্তরা। এখন গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সুপার 8-এ যাওয়া পাক্কা হয়ে যাবে তাদের। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাবওয়ার্ডস। তবে বাংলাদেশের শুরুটা একদম ভালো হয়নি। অধিনায়ক শান্ত দ্বিতীয় ওভারের আউট হয়ে যায়। আরিয়ান দত্তের বলে 1 রানে ফেরেন তিনি। লিটন দাস আরও একবার ব্যর্থ হন। 1 রানের মাথায় দুর্দান্ত ক্যাচ দিয়ে ফেরত পাঠান সাইব্রান অ্যাঙ্গেলব্রেট। সম্প্রতি চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ ধরলেন নেদারল্যান্ডসের এই ক্রিকেটার। লিটনের উইকেটও নেন আরিয়ান দত্ত। 2 উইকেট পড়ার পর জুটি বাঁধেন 2 সাকিব। তানজিদ শুরু থেকেই ভালো খেলছিলেন, অফ সাইডে বেশ কয়েকটি 4 মারেন তিনি। সাকিবও ধীরে ধীরে হাত খোলার চেষ্টা করেন। পাওয়ার প্লের কাজে লাগান তারা। প্রথম 6 ওভারে 54 রান তোলে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসকে খেলায় ফেরান ভ্যান মিকেরেন। 35 রানের মাথায় তানজিদকে আউট করেন তিনি। আগের 2 ম্যাচে রান করা তৌহিদ হৃদয় এই ম্যাচে একদম রান করতে পারেনি। মাঝের ওভারে বাংলাদেশকে টানলেন 2 অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব এবং মাহমুদুল্লাহ। অনেকদিন পরে সাকিবের ব্যাটে রান এলো। উইকেট দুদিকে বড় শট খেললেন তিনি। সাকিবকে কিছুটা সুবিধা করে দিলেন নেদারল্যান্ডসের বোলাররা। শর্ট বলে সাকিবের দুর্বলতার কথা সবাই জানেন। এই ম্যাচে সাকিবকে তেমন শর্ট বট করলেন না নেদারল্যান্ডস। পরে নিজের অর্ধশতরান পূরণ করেন সাকিব। মাহমুদুল্লাহ 25 রান করে আউট হয়ে যান। শেষ দিকে 7 বলে 14 রান করে জাকের আলী। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। 64 রানে অপরাজিত থাকেন সাকিবুল হাসান। এই 160 রান তাড়া করতে নেমে শুরুটা সাবধানে ব্যাট করেন মাইকেল লেভিট ও ম্যাক্স ভয়েট। উইকেট না পড়লেও রানের গতি কম ছিল তাদের। নেদারল্যান্ডসকে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। 18 রানে লেভিটকে আউট করেন তিনি। পাওয়ার প্লের মধ্যে ওয়েটকে 12 রানে ফেরান তানজিম হাসান। তৃতীয় উইকেটে বিক্রমজিৎ সিং এবং অ্যাঙ্গেলব্রেট ভালো জুটি বাঁধেন। বাঁহাতি বিক্রমজিৎ 3টি ছক্কা মারেন। দেখে মনে হচ্ছিল খেলা বার করে নেবেন তারা। তখন বুদ্ধি কাজে লাগান শান্ত। ডানহাতি স্পিনার মাহমুদুল্লাহকে বল দেন তিনি। ক্রিজে এসেই বেরিয়ে তাকে মারতে গিয়ে 26 রানে আউট হয়ে যান বিক্রম সিং। চতুর্থ উইকেটে অ্যাঙ্গেলব্রেট ও অধিনায়ক অ্যাডওয়ার্ডস ভালো খেলেছিলেন। দলকে লড়াইয়ে রেখেছিলেন তারা। তখন কামাল করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 4 বলের ব্যবধানে 3 উইকেট নিলেন তিনি। ফেরালেন অ্যাঙ্গেলব্রেট, ডিলেট এবং লেগ ভ্যান বিকো। আউট হয়ে যান অ্যাডওয়ার্ডস 25 রানে। 111 থেকে 117 রানের মধ্যে 4 উইকেট পড়ার পরে আর কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। 25 রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।